আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেতা নির্বাচন শিখাইছেন, কিন্তু আমরা আজকে নেতা নির্বাচন করতে পেরেছি? বলেন, নেতা নির্বাচন করতে পেরেছি? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে হযরত ওমরের মতন একটা নেতা দিয়ে দাও। বলা যাবে কি? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, দোয়া করবো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে নেতা বানাও, এমন একজন নেতা যার চরিত্র হবে ওমরের মতন চরিত্র। হযরত ওমরের চরিত্র কেমন ছিল? হযরত ওমরের চরিত্র কেমন ছিল একটু লক্ষ্য করে দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে তার প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি রাস্তা চলেছেন। গভীর রজনীতে তিনি রাস্তা চলতে চলতে শহর তরি পেরিয়ে একটা সরু সংকীর্ণ রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন। এমন সময় একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্য থেকে মেয়ে কণ্ঠে খলিফা ওমরের কর্ণকহরে একটা মেয়ের কণ্ঠে রাতের আঁধারে প্রেমের গান ভেসে আসলো। কিসের গান? হযরত ওমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কারো তো বড় হিম্মত, কারো তো বড় সাহস, কার তো বড় হিম্মত আমার রাষ্ট্রে, কোরআনের রাষ্ট্রে বসবাস করে, আর কোরআনের রাষ্ট্রে বসবাস করে প্রেমের গান রাতের আধারে গায়। এত বড় হিম্মত কার, এত বড় সাহস কার? খলিফা ওমর আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি মেয়ের ঘরের দরজায় চলে গেলেন। সুন্দর করে একটা কড়াঘাত করলেন। তারপরও মেয়ে গান গাইতেই চলেছে, মেয়ের কণ্ঠে গান তখনও ভেসে আসে। হযরতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি মেয়ের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে হাতের চাবুকটা ঘোরায় আর ডাক দিয়ে বলে, হে মেয়ে, তোর এত বড় হিম্মত, এত বড় সাহস, এত বড় কলিজা, তুই আমি রাষ্ট্রের খলিফা ওমর এটা জানার পরও, যে রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়, এটা জানার পরও এ মেয়ে তুই কেন প্রেমের গান গাইলি গভীর রজনীতে? সঠিক তথ্য প্রমাণাদি তুমি যদি দিতে না পারো, আমার হাতের যে চাবুক তুমি দেখতে পাচ্ছ মেয়ে, এই হাতের চাবুক দিয়ে তোমাকে এমন শাস্তি দেব, তোমার উপরে আমি ওমরের শাস্তি ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? মেয়ে তুই গান গাইলি কেন? তুই যে গান গেয়েছিস, এই গান গাওয়ার কারণে আমার হাতের শাস্তি তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের সমাজে গান আছে না নাই? বাড়িতে বাড়িতে গান আছে না নাই? সমাজ রাষ্ট্রে গান আছে না নাই? সংসদ ভবনের ভিতরে গান আছে না নাই? মেয়ে চিন্তা করল, আমি তো খলিফা ওমরের কাছে ধরা, আমি যে রাতের আধারে গান গেয়েছি এ দুনিয়ার আর কেউ শুনতে পাই নাই। খলিফা ওমর তিনি শুনেছেন, তার হাতের যে চাবুক রয়েছে এই চাবুক দিয়ে আমার উপরে আঘাত করবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু খলিফা ওমর তো এমন খলিফা যে খলিফা ওমরকে বাবারে দিয়ে কাজ হবে না, দাদারে দিয়ে কাজ হবে না। খলিফা ওমর এমন একজন খলিফা, তিনি দুনিয়ার কোন দাদার কাছে, কোন নেতা নেত্রীর কাছে দুর্বল নাই। খলিফা ওমর একজনের কাছে দুর্বল, একটা বিষয়ের কাছে দুর্বল, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। খলিফা ওমর কার কাছে দুর্বল? মহাগ্রন্থ আল কোরআনের কাছে খলিফা দুর্বল। সুতরাং খলিফা ওমরকে টাকা দিয়ে লাভ হবে না, খলিফা ওমরকে দাদারে দিয়ে সুপারিশ করে লাভ হবে না, দাদিরে দিয়ে সুপারিশ করেও কোনো লাভ হবে। খলিফা ওমরের সঙ্গে যদি বাহস করতে হয়, তাহলে খলিফা ওমরের সঙ্গে বাহস করতে হলে খলিফা ওমরের সঙ্গে আমার কোরআন দিয়ে বাহস করা লাগবে। কি দিয়ে বাহস করা লাগবে? কথা বলেন। খলিফা ওমরের সঙ্গে যদি আমার কথা বলতে হয়, তাহলে বাহস করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলা লাগবে। একান্ত প্রিয় আপনজনের আমার, মেয়ে ডাকতে বলছে, খলিফা আমি যে কোরআনুল কারিমের হুকুম অমান্য করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় গান হারাম করেছে আপনাকে বলা লাগবে। মেয়েও যেমন খলিফাও ঠিক কিনা? মেয়ে বলছে, খলিফা আমি গান আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন কোন জায়গায়, আমাকে তার প্রমাণ দিতে হবে। খলিফা ডাকতে বলে, তুই কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিস নাই? তুই কি কোরআনুল কারীম পড়তে জানিস নাই?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমাকে তুই পড়িস নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই যে লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিস দ্বারা দুনিয়ার যত অশ্লীল সাহিত্য রয়েছে, যত অশ্লীল কবিতা রয়েছে, যত গান রয়েছে, যত প্রকার বাজনা রয়েছে, সব বাজনা সব গানগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মেয়ে চিন্তা করতেছে খলিফা ওমর তো কুরআনুল কারীম দিয়ে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে গান হারাম করে দিয়েছেন। এখন কি আমাদের সমাজে গান হারাম না হালাল? কথা বলে। সংসদের ভিতরে গান ছিল কি ছিল না? হ্যাঁ, আমাদের বাড়িতে মুসলমানের বাচ্চা সুন্নাতে খাতনা হয়, গান ছাড়া যেন মজা হয় না। আমরা মুসলমানের বাচ্চা, বিবাহ একটা ফরজ জিনিস, এই ফরজ জিনিস করার সময় ডিজে গান ছাড়া ভালো, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা গানে ছড়াছড়ি, ঠিক কিনা? বেদের মেয়ে দুসনায় আমার ফাঁকি দিয়েছে, ঠিক কিনা? হাসি হাসি বলে দুসনা আর আসলে না, আজীবনের জন্য চলে গেল। আছে না নাই? মাওলানা হাবিবুর রহমান বলতেন, সারা রাত ওয়াজ করে কি করব, এক বেদের মেয়ে দুসনা এসে যত বাদন বাঁধলাম, ওয়াজ করে সব বাদন ভেঙে নিয়ে চলে গেল, ঠিক কিনা? সারা রাত ওয়াজ করে কি করবেন? যে বাঁধন আপনি বাঁধবেন, এক বেদের মেয়ে দুসনা চায়ের দোকান মুসলমানদের ঈমানকে হরণ করছে, ঠিক কিনা? মেয়ে বলছে খলিফা, মেয়ে বলতেছে খলিফা আপনি গান কোন জায়গায় গান হারাম? মেয়ে খলিফা বললেন, মেয়ে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন গান হারাম করে দিয়েছেন। এখন মেয়ে বলতেছে খলিফা আমি গান হারাম কুরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ হারাম করেছেন, একটা আইন আমি লঙ্ঘন করেছি। কিন্তু খলিফা আপনি তিনটা আইন লঙ্ঘন করেছেন। এখন 3টা আইন লঙ্ঘন করার কারণে খলিফা ওমর আপনার কি শাস্তি হবে? আপনি জলদি করে বলেন, কি শাস্তি হবে আপনার? জলদি করে বলেন। কে বলতেছেন? মেয়ে বলতেছেন। কথা শুনছেন? একান্ত আপনজনের আমার মেয়ে বলছে, খলিফা আমি একটা হুকুম অমান্য করেছি, তার জন্য যদি আপনার হাতের চাবুকটা ওয়াজিব হয়ে যায়, ও খলিফা আপনি 1 নয় 2 নয়, কুরআনুল কারীমের 3টা হুকুম অমান্য করেছেন। এখন খলিফা বলেন আপনার কি শাস্তি হওয়া প্রয়োজন? খলিফা ওমর হাতের থেকে চাবুকটা ফেলে দিলেন, তার কোমর থেকে উন্মুক্ত তলোয়ার বের করে ডাকতে বলছে, তুই কি আমার কুরআনুল কারীমের তালিম দিস? তুই কি জানিস যেদিন থেকে আমি কুরআনুল কারীমের ছায়াতলে এসেছি, আল্লাহর নবীর হাতে হাত থেকে আমি মুসলমান হয়েছি, সেদিন থেকে জানা মতে আমি কুরআনুল কারীমের একটা হুকুম আমি লঙ্ঘন করি? খলিফা মেয়ে আল্লাহর নবীর হাতে হাত রাখলাম, রাখার পরে তিনি যতদিন বেঁচে ছিলেন এই কোরআন দিয়ে আমার জীবনটা আমি পরিচালনা করেছি। এরপরে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আসলেন খলিফার পদ গ্রহণ করলেন হযরত আবু বকর। হযরত আবু বকর 2.5 বছর খলিফা, আর আমি 2.5 বছর পর্যন্ত জাস্টিসের ভূমিকা আমি পালন করেছি, প্রধান বিচারপতির ভূমিকা আমি পালন করেছি। আমি কুরআনুল কারীম দিয়ে বিচার করেছি, আমি বিচারের ফয়সালা দিয়েছি কোরআন দিয়ে। আমি বর্তমানে খলিফা, আমার জানামতে আমি কোনোদিন কোরআনের লঙ্ঘন করি নাই। মেয়ে জলদি করে বল আমি কুরআনুল কারীমের কোন 3টা হুকুম অমান্য করেছি? খলিফা কি বলছে? আমি কোনদিন কোরআনের আয়াতকে লঙ্ঘন করি নাই। তুমি আজকে বলতেছো যে আমি কুরআনুল কারীমের আয়াত লঙ্ঘন করেছি। জলদি করে বল আমি কোরআনের কোন 3টা হুকুম অমান্য করেছি? ওমরের মাথায় কি কাজ করতেছে ভাই? মেয়ে বলতেছে খলিফা
তুমি তর্জন করো না, গর্জন করো না। তোমার তর্জন গর্জন পৃথিবীর কিছু মানুষ ভয় পেতে পারে, কিন্তু আমি মেয়ে ভয়। এ মেয়ে, এ খলিফা, আমি ছোট্ট মানুষ হতে পারি। শোনো খলিফা, আমি শুধু মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করি নাই, আমি শুধু কুরআনুল কারীম পড়তেই জানি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 30 পারা কুরআনুল কারীম আমার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আমি হলাম কুরআনুল কারীমের হাফেজা। কোরআনের কি? রাষ্ট্রের খলিফা যেমন, তার ওই রাষ্ট্রের নাগরিকও। আমাদের দেশের নেতা নেত্রীর মতন না যে কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী শরীফ, ঠিক কিনা? আছে না নাই? কথা বলে। এই যে এখান থেকে 2 জন ছাত্র পাগড়ি পেল, 2টা হাফেজ হয়েছে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, তাই না? আপনাদের সন্তানদেরকে এসব মাদ্রাসায় দেবেন তো? কথা বলেন। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। মেয়ে বলছে খলিফা, আমি কুরআনুল কারীমের হাফেজা, আমি জানতানো মানুষ না। খলিফা ওমর তিনি দাঁড়ানো থেকে ভরথর করে কাঁদতেছেন, আমি একজন হাফেজার সঙ্গে তর্ক করতেছি। খলিফা ওমর ডাকতে বলে, জলদি করে বল আমি কুরআনুল কারীমের কোন 3টা হুকুম অমান্য করেছি। মেয়ে ডাকতে বলেন, খলিফা আপনি সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা একটু পড়ুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে বলছেন কুরআনুল কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা এই খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না। ওই ঘরের মালিকের অনুমতি, কথা বলেন, ওই ঘরের মালিকের অনুমতি ছাড়া তোমরা কারো ঘরে প্রবেশ করো না। ও খলিফা, এই ঘর তো তোমার ঘর নাই, এই ঘরটা তো আমার ঘর, আমার ঘর। ও খলিফা, আমার ঘরে প্রবেশ করেছো কিন্তু তুমি কোনো অনুমতি নাও। কথা বলেন, আমরা কি আমাদের বাড়িতে প্রবেশ করতে অন্য কারো বাড়িতে প্রবেশ করতে অনুমতি নেই? হ্যাঁ খলিফা শোনো, শুধু অনুমতি নিলেই হবে না। মেয়ে বলছে খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু অনুমতি নিলেই হবে না, ও খলিফা ওই বাড়ির মালিককে আবার সালাম দেওয়া লাগবে। কি করা লাগবে? কথা বলেন। আজকে আমাদের সমাজে কি সালাম আছে? আছে? কোথায় আছে না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বিয়াশা, আছে না নাই? ওয়ালাইকুম আসসালাম বিয়াশা, আছে কিনা? আজকে বিয়াই বিয়ানকে দেখে সালাম দেয় সম্পর্ক বৃদ্ধি করার জন্য। অথচ রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সমাজ যদি ভালো রাখতে হয়, তোমাদের পরিবার যদি ভালো রাখতে হয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, ঠিক কিনা? বন্ধু তার বন্ধুকে সালাম দেবে, বাজার ঘাটে যেখানে দেখা হবে সালামের প্রচলন করতে হবে, এটা বিশ্ব নবীজি বলেছেন, ঠিক কিনা? কিন্তু এখন আছে, এখন মেয়ে ছেলেকে সালাম দেয়, ছেলে মেয়েকে সালাম দেয়, ঠিক কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি ফিতনার আশঙ্কা থাকে পুরুষ মেয়েকে সালাম দিতে পারবে, আর মেয়ে কোনো পুরুষকে সালাম দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এখন সেটা নাই। মেয়ে বলছে, খলিফা আমার ঘরে আপনি প্রবেশ করেছেন, কোনো অনুমতি নেন নাই, আবার আপনি কোনো সালামও দেন নাই,
আপনি সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা লঙ্ঘন করেছেন। এ খলিফা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা। এ খলিফা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাড়ির পেছন দিক দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করার ভিতরে কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই। যদি সওয়াব আর পুণ্য তোমাদের অর্জন করতে হয় তাহলে বাড়ির সদর গেট যেটা রয়েছে সদর গেট দিয়ে বাড়ির ভিতরে ঢোকা। কথা কি বোঝা যাচ্ছে? দোয়া করে দেব নাকি? খলিফা ওমর বলতেছেন, মেয়ে বলছেন খলিফা তুমি আমার বাড়ির সদর গেট দিয়ে না ঢুকে তুমি আমার বেড়া ঘরের দরজা ভেঙে তুমি ঘরের বেড়া ভেঙে আমার ঘরের ভিতরে। খলিফা তুমি সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা আর সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে কারিমা লঙ্ঘন করেছো। এই তিন জায়গায় তিনটা হুকুম তুমি অমান্য করেছো। কয়টা হুকুম? কয়টা হুকুম? তিনটা হুকুম তুমি অমান্য করেছো। জলদি করে বলো খলিফা তোমার কি শাস্তি হওয়া প্রয়োজন? এরপরে খলিফা ডাক দিয়ে বলতেছেন, এ মেয়ে। কে বলতেন? খলিফা বলছেন এই মদিনা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে তোর ঘরে প্রবেশ করার কোনো এখতিয়ার আমার নাই, কিন্তু মেয়ে তুমি শোনো, এ রাষ্ট্রের খলিফা হিসেবে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে তোর ঘরে প্রবেশ করার এখতিয়ার দুনিয়ার কেউ দেয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা? মেয়ে বলছে খলিফা তর্জন করে গর্জন করে কোনো লাভ নাই, জলদি করে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় হুকুম করেছেন সেই জলদি করে সেটা বলো। মেয়ে ডাকতে বলছেন খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় তোমাকে আমার ঘরের ভিতরে প্রবেশ করার এখতিয়ার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েকে ডাকতে বলছে, মেয়ে তুই কি সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমা পড়িস নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। খলিফা ডাকতে বলে, এ মেয়ে শোনো, আমার রাষ্ট্র ক্ষমতায় যখন কোনো মুসলমান আসে সংসদে শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সংসদে 4টা আইন লিখিত ভাবে তারা 4টা আইন জারি করবে। কয়টা আইন? জোরে কথা বলেন, কয়টা আইন? কয়টা আইন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যাদেরকে আমি ক্ষমতা দান করি এই ক্ষমতায় আসার পরে সংসদে শপথ গ্রহণ করার পরে সংসদে বসে লিখিত ভাবে তারা 4টা আইন চালু করবে। ঠিক কিনা? আজকে আমাদের সংসদে কত আইন চালু হয়, পার্লামেন্টে কত কিছু হয়, কিন্তু এই 4টা আইনের একটা আইনও কিন্তু আজকে সমাজে চালু নাই। ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার, তাহলে খলিফা ওমর বলছে 4টা আইন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি ক্ষমতা পাওয়ার পরে ওই মানুষগুলা তার রাষ্ট্রের এসে 4টা আইন চালু করে। কয়টা আইন? কথা বলে, কয়টা আইন? 4টা আইন চালু করবে। তার মধ্যে 1 নম্বর আইন হচ্ছে রাষ্ট্রপ্রধান তিনি লিখিতভাবে লিখবেন যে এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন চালু হয়ে যাবে। যিনি রাষ্ট্রপ্রধান তার সংসদে তিনি নামাজ আদায় করাবেন। ঠিক কিনা? যিনি চেয়ারম্যান উপজেলা তিনি উপজেলা মসজিদে নামাজ আদায় করাবেন তিনি। এরপরে যিনি আছেন ওই যে এমপি যিনি আছেন তার কার্যালয়ে তিনি সেই জায়গায় বসে নামাজের আইন চালু করবেন। কিন্তু আমাদের সমাজে এখন কি নামাজের আইন আছে নাকি ভাই? একান্ত প্রিয় আপনজনের আমার, এখন তো আর নামাজের আইন নাই। এরপরে 2য় নম্বর যে আইন চালু হবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। কি ভিত্তিক? কথা বলেন। যাকাত ভিত্তিক অর্থনীতি কি এখন আছে? না, এখন যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, এখন তো সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে
জাকাত ভিত্তিক অর্থনীতি, সাদকা ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, ঠিক কিনা? এখন তো আপনারা তো চলেই যাচ্ছেন দেখতেছি। তো এই যে মাদ্রাসার জন্য আমাদের কিছু কালেকশনের দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা কিছু কালেকশন করতে চাই। আমরা কোরআন পড়তে পারি না, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। সাদকা জারিয়া হিসেবে আমাদের কিছু দরকার আছে না নাই? কথা বলেন। আমার কাছে প্রধান বক্তার কাছে কেউ কিছু টাকা, যে আমরা প্রধান বক্তার কাছে কিছু টাকা দিতে চাই, এমন কেউ কি দেবেন? হ্যাঁ, নাই না? 500 টাকা 1000 টাকা দেওয়ার মতন কেউ আছে? যে আলহামদুলিল্লাহ ভাই, ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে দানের হাত যেন আরো বেশি করে বাড়িয়ে দেন। আপনাদের ভিতরে কেউ আছে 100 টাকা 200 টাকা 500 টাকা দেওয়ার মতন? আর স্বেচ্ছাসেবক যারা আছে আপনারা একটু ভিতরে যান, যেতে আছে একটু কালেকশন করে নেন। আপনারা সবাই দুরূদ শরীফ পড়ুন না। আল্লাহুম্মা আমার রাকিব ভাই দান করেছে 400 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানে বরকত দান করুক, সকলে বলুন আমিন। তার জ্ঞানী করুক, গুণী করুক, তার পরিবারের সদস্যদেরকে মাফ করে দিক, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দিক, সকলে বলুন আমিন। আরেকজন ভাই 100 টাকা দান করেছেন, আরেকজন ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? আরেকজন ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা ভাই আপনারা একটু বসেন বসেন বসেন। কিরাম আপনাদের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। আপনারা রাস্তায় যারা আছেন বসার জন্য অনুরোধ করছি। একান্ত আপনজনের আবার আর কেউ আছে? আর কেউ আছে দেওয়ার মতন? রাত অনেক হয়ে গেছে, তাই না? মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা একান্ত প্রিয় আপনজন ছোট্ট একটা আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। রাজি আছেন সবাই? শেষ করে দেবো, দোয়া করে দেবো। খলিফা ওমর বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিতে, 4 নম্বর অসৎ কাজের নিষেধ। কিন্তু মেয়ে, তুমি যে রাতের আধারে গান গেয়েছো, এটা তুমি অপরাধ করেছো, ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরা হজের 4 নম্বর আয়াতের 41 নম্বর আয়াতের 4 নম্বর ধারা অনুযায়ী আমি তোমার ঘরে প্রবেশ করেছি। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই অনুমতি দিয়েছেন, ঠিক কিনা? মেয়ে বলছে খলিফা, তোমার জন্য অযোগ্য খলিফার জন্য আজকে আমি গান গেয়েছি, তোমার মতো অযোগ্য খলিফার জন্য আজকে আমি গান গেয়েছি, ঠিক কিনা? আজকে আমার সমাজ রাষ্ট্রে যত সব অযোগ্য মানুষ হওয়ার কারণে আজকে সমাজে গান, আজকে পরিবারে গান, আজকে সব জায়গায় গান, ঠিক কিনা? আমরা গান থেকে ফিরে আসতে চাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের যারা অযোগ্য মানুষ আছে, যাও অযোগ্য মানুষগুলো থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে বাঁচাও, ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়ুন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একাত্তর আপনজনের আবার মা বোনেদের জন্য কয়েকটা কথা বলি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তোমরা তার আদর্শ গ্রহণ করতে পারো তাহলে বিনা হিসাবেই তোমরা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? হাসবুকা মিনান নিসাইল আলামিন, গোটা পৃথিবীর নারীদের জন্য 4 জন নারী হচ্ছে মডেল। 1 নম্বর হযরতে খাদিজা, হযরতে মারিয়াম, হযরতে ফাতেমা আর হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। 4 জন মেয়ের কোন একজন মেয়েকে যদি তুমি গ্রহণ করতে পারো, বিনা হিসেবে জান্নাতে যাবা, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা দোয়ার দিকে যাব। আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পড়ি। আমার কাছে ভিজিটিং কার্ড আছে, যদি কেউ নিতে চান নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
إنك اللهم بارك كما إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মহান গরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান রাজা ধীরাজ সম্রাটের সম্রাট সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজরে দিয়েছে দেখো আজকের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমের মাহফিলে আমি তোমার গুনাহগার গোলাম একদল কোরআন পাগল বান্দা বান্দির সঙ্গে করে নিয়া তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ এবং সালাম পাঠ করে তোমার দেয়া ছোট্ট ছোট্ট দুটি হাত এতিমের মতন মিসকিনের মতন তোমার আনিশান দরবারে উত্তোলন করে দিয়েছি। ইলাহি, এ দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে থাকে মাওলা, আর ইহার বদলতে যদি তুমি কোন সওয়াব দান করে দাও, সবটুকু আখেরি জামানার পয়গম্বর দান হারা রক্ত ঝরা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবীর কদম মুবারকে তুমি পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত রব্বুল আলামিন যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। এই গ্রামের আনাচে কানাচে আম বাগানের নিচে বাজ বাগানের নিচে যে যেখানে ঘুমায় রয়েছে আল্লাহ সামান্য পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে রব্বুল আলামিন তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের আমরা যারা আমিন আমিন করতেছে জানি না আমাদের ভিতর থেকে কার জনম দুঃখিনী মা আর জনম দেখিনি পিতা সারা জনমের মতন চলে গেছে আল্লাহ। আমরা যারা আম্মা হারিয়ে ফেললাম, আমরা যারা আব্বা হারিয়ে ফেললাম, আমাদের ওই আব্বা ওই আম্মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। সন্তান যখন বাইরে থাকে আল্লাহ মা ঘুমাতে পারে না, সন্তান যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা হয় রব্বুল আলামিন বিবি তার প্যাকেটের দিকে নজর করে স্বামী আমার কি বাজার করে এনেছে আল্লাহ। সন্তানগুলো পকেটের দিকে নজর করে বাবা আমার কি মিষ্টি এনেছে, কিন্তু জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে নজর করে ডাক দে বলে কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান তুমি বিজু সারাদিন বুঝি কিছুই খাও নাই আল্লাহ। দরদ মাখা কণ্ঠ নিয়ে আব্দুর রহমান আব্দুল সত্তার বলে যে মা খোঁজ নাই ওই মা আমরা যারা হারিয়ে ফেললাম আল্লাহ ওই মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আল্লাহ পরিশ্রমের পর পরিশ্রম ওই সূর্যের তাপ সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে রব্বুল আলামিন আমাদের খাদ্যের যোগান, আমাদের পোশাকের যোগান, আমাদের লেখাপড়ার যোগান যে আব্বা দিয়েছে রব্বুল আলামিন ওই আব্বার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। তোমার শেখানো দোয়া সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার গোলাম, পেছনের দিকে তাকালে গুনাহ ছাড়া তো আর কিছুই দেখতে পাই না রব্বুল আলামিন। আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে গুনাহ করেছি না জেনে করেছি, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি রব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। রহমতে যত গুনাহ ঝরে
বান্দার কি সাধ্য আছে, বান্দা তত গুনাহ করে। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের বক্তা সহ অতিথি সহ যারা আমরা হাজির হয়েছি আমাদের সকলকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মা বোনেদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন, আল্লাহ তার শরীরটা তুমি সুস্থ রেখো। আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণমূলক কাজ করা তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ খাদিজা আয়েশার মতন তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে যারা খুব পরিশ্রম করছে সবাই বাস্তবায়ন করে, আল্লাহ এই ওয়ার্ডের মেম্বার যিনি রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করে নাও। তার শরীরটা তুমি সুস্থ রেখো। রব্বুল আলামিন তার পরিবারের মানুষগুলোকে তুমি সুস্থ রেখো। রব্বুল আলামিন সে যা দান করেছে দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা সকলেই যা দান করেছি ইসলামের জন্য কোরআনের জন্য সাদকা জারিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ হাফিজা মাদ্রাসাকে কবুল করে নাও। হাফিজ সাহেব ভাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই অঞ্চলে যারা আছে এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসার সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাইকের যে ভাইরা মাইকম্যান, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে ভালোভাবে সার্ভিস দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনীকে আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকেই তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে মুসলমানরা লাঞ্ছিত, নিষ্পেষিত, নিপীড়িত, মাজলুমতার জীবন যাপন করতেছে। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার খাস রহমত গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তুমি নাজিল করে দাও। রব্বুল আলামিন সম্প্রতি আল্লাহ তোমার কোরআনের দুইজন পাখি আল্লামা লুৎফর রহমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রব্বুল আলামিন গোটা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন একে একে সব পাখিগুলো চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সকল পাখিদেরকে তুমি জান্নাতের পাখি হিসেবে কবুল করে নাও। আল্লাহ গোটা 56,000 বর্গ মাইলের বাংলাদেশটারে তুমি কবুল করে নাও। আল্লাহ লাল সবুজের এই পতাকার মাঝখানে কালেমার পতাকা তুমি উড্ডীন করে দাও। আল্লাহ এই বাংলার সবুজ ভূখণ্ডে যারা রব্বুল আলামিন চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর তুমি হিম্মত, সাহস এবং জ্ঞান তুমি দিয়ে দাও। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আখিরাতিল কালামি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।